স্ত্রী এক গ্লাস পানি দিয়েছে, কাজের লোকটা একটা কিছু দিয়েছে, আমার সহকর্মী একটা কিছু আগিয়ে দিয়েছে, চলার পথে যে কেউ যে কোনোভাবে যদি উপকার করে, সহযোগিতা করে, একটা কথা বলে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা ইসলামের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত। আমরা আরবিতে অভিভূত হয়ে যাই প্রতিটি কথাই যে কৃতজ্ঞতা এবং দোয়া, জি জি কিন্তু আমরা বাংলায় এটা অভ্যস্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উসদিয়া ইলাইহি মা'রুফুন ফালিউকাফিহু ফাইল্লাম ইস্তাতি ফালিয়াশকুর লাহু ফালিউসনিহি ফালিয়াযকুরহু ফালিয়াদউ লাহু। মানুষ যখন আমাদের কোনো উপকার করেন জীবনের চলার মুহূর্তে যে কোনো সময়ে, আমাদের প্রথম দায়িত্ব তাকে প্রতিদান দেওয়ার, তার উপকার করার জন্য সাধ্যমতো চেষ্টা করা। যদি আমরা সেটা করি বা করতে ব্যর্থ হই, দ্বিতীয় হলো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তার সামনে পিছনে তার প্রশংসা করা। লক্ষ্য করুন, শুধু সামনে থ্যাংক ইউ নয়, পিছনেও তার প্রশংসা করা যে লোকটা আমার উপকার করেছিল, তার উপকারের কথা সবার সামনে বলা, ফালিয়াযকুরহু, সেজন্য তার উপকারের কথা বলে। এ ব্যাপারে কিন্তু আমরা বাঙালিরা অত্যন্ত কৃপণ। জি জি আমরা জীবনে উপস্থিতিতে তো বলতে কষ্ট হয়, আর অনুপস্থিতিতে কারোর কাছে বলবো যে অমুক আমার উপকার করছিল, আমি তার প্রতি কৃতজ্ঞ, তার অনুপস্থিতিতে, এটা আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু এটা যে আল্লাহর নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নির্দেশিত ইবাদত, এটা আমরা বুঝতে পারি না। তৃতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিয়াদউ লাহু, সেজন্য তার জন্য দোয়া করে। জি কাজেই আমরা জীবনে চলার পথে যখন যেভাবে মানুষ দেখে কিছু সার্ভিস পাবো, আমার মেয়েটা আমাকে পানি এনেছে, শুকরান, আল্লাহ তোমার বরকত দিক, আল্লাহ ধন্যবাদ, আল্লাহ তোমার ভালো করুক, জাযাকাল্লাহু খায়রান ওয়াফাকাকাল্লাহ, এটা ইসলামের একটা অন্যতম মানে দৈনন্দিন অভ্যাসে পরিণত হওয়া আমাদের উচিত।